দিলীপ ঘোষ স্বমহিমায় ঘরে ফিরতেই বঙ্গ রাজনীতির অলিন্দে বলাবলি চলছে। বাঘ বুড়ো হলেও নখ কাটতে ভুলে যায় না। সল্টলেকের বিজেপি দফতরে দিলীপ ঘোষের জন্য নতুন ঘরের ব্যবস্থা হলো। অমিত শাহের সঙ্গে একান্তের উদ্ধতার বৈঠকের পর বিজেপির প্রাক্তন সভাপতির স্বমহিমায় ফেরা এবার বঙ্গ বিজেপির অন্দরের সমীকরণ বদলে যাওয়ার এক জোরালো ইঙ্গিত। প্রায় 8 মাস ব্রাত্য থাকার পর দিলীপ ঘোষ যখন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকাচ্ছেন, তখন রাজনৈতিক মহল প্রশ্ন ঘুরছে, একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি তবে মেদিনীপুরের ভূমিপুত্রের শরণাপন্ন হলো দিল্লির চাণক্য? একা শুভেন্দুকে দিয়ে হবে না, এই প্রশ্নের উত্তরে দিলীপের স্পষ্ট জবাব, ব্যক্তি পুজো নয় বরং অভিজ্ঞ মুখদের সঠিক সময়ে ব্যবহার করাই সাফল্যের চাবিকাঠি। তাঁর কথায় পার্টি কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। তিনি যেন বুঝিয়ে দিলেন গত কয়েক বছরে বঙ্গ বিজেপি যে এককেন্দ্রিক ভাবমূর্তি তৈরি হয়েছিল তার বদলে আবার পুরনো ও অভিজ্ঞদের ফ্রন্ট ফুটে নিয়ে আসাটাই এখন অমিত শাহের প্রধান স্ট্র্যাটেজি। তার শীতঘুম ভাঙা নিয়ে যে আলোচনা চলছিল তাকে নস্যাৎ করে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন দলের এক্সপেরিমেন্ট পর্বে তিনি কেবল দর্শক ছিলেন, কিন্তু প্রাসঙ্গিকতা হারাননি। বিজেপির অন্দরে নব্য ও পুরনো কর্মীদের মধ্যে যে ফাটল তৈরি হয়েছিল তা মেটাতে দিলীপ ঘোষের দাবাং ইমেজকে আবার কাজে লাগানো হচ্ছে। সল্টলেকে তার আলাদা ঘর পাওয়া আসলে এই স্বীকৃতিরই নামান্তর। তিনি বুঝিয়ে দিলেন নিচু তলার কর্মীদের চাঙ্গা করতে তার বিকল্প নেই। প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের অন্তর্কলহ নিয়ে দিলীপের কটাক্ষ, কংগ্রেসের সমস্ত বদগুণ তৃণমূলে বর্তমান। তার পুরনো আক্রমণাত্মক মেজাজে সিপিএম এর পতনের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দিয়েছেন যে রাজনীতিতে কেউ অজেয় নয়। হুমায়ুন কবির বা আইএসএফ ফ্যাক্টরকে উড়িয়ে দিয়ে তিনি ফোকাস রেখেছেন সরাসরি শাসক দলের ভোট ব্যাংকে। অমিত শাহের দেওয়া ভোকাল টনিক যে কাজ করতে শুরু করেছে তা কিন্তু দিলীপ ঘোষের দেহ ভঙ্গিতেই স্পষ্ট। জগন্নাথ দেবের আশীর্বাদ হোক বা শাহের রাজনৈতিক অঙ্ক, 26-এর কুরুক্ষেত্রে দিলীপ ঘোষকে আবার সেনাপতির মেজাজে দেখা যাওয়াটা গেরুয়া শিবিরের জন্য যেমন অক্সিজেন, শাসক দলের জন্যও তেমনই বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত দিলীপের মতো দাবাং নেতার এই কামব্যাক কতগুলো আসন এনে দিতে পারে তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।